হ্যাঁ বলো তো মা, প্রথম থেকে বলো কি হয়েছে। আমি সাহেব ছেলের সাথে গেছি। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা কি চলে গেছে, পরে আমার রুমে আটকে রয়েছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গেই সবাই নিয়ে দরজা ভাঙ্গিয়ে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওটা মাইনা নিব না। আমি চাই উনি মাইনা নেকে দেন। এগুলো আমার ভয় দেহা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে। একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি পূর্ব থেকে, এরকম কোনো কিছু ছিল? না, বলেও না। তোমার নাম কি? ফারিহা। তোমার বাবার নাম? হাদিউল ইসলাম। তোমার এলাকা? গ্রাম ময়মনসিংহ, গফরগাঁও, মশাখালী, গ্রাম বীরখারুয়া। মানে তোমরা বর্তমানে যেখানে থাকো, যেখানকার বর্তমানে ঘটনা? মাওনা, মানে মাওনা তোদের- চৌরাস্তা, শ্রীপুর ফায়ার সার্ভিসের সামনে। আচ্ছা, তো আমরা তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে, ঠিক আছে? তো এটা কি আসলে তোমার সাক্ষাৎকার? মানে ওই যে মিডিয়াতে যে কথা বলতে দেখলাম। এগুলো আমার ভয় দেহা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে। জোরপূর্বক তারা বলছে। তারপরে সেফরা লাগে আমি এই কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। হুম। আচ্ছা, তোমাকে জোরপূর্বক কি বলছি যে তোমার বাবারে মারবো, কি বলে হুমকি দিছে? যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। এই বলে হুমকি দিছে না? হ্যাঁ, বা তুমি বলতে বাধ্য হইছো? বলতে বাধ্য আমি। আচ্ছা, যারা তোমারে কিডন্যাপ করছে, উঠায় নিয়ে গেছিল, তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে?